ইরান ইসরায়েল যুদ্ধে নিহত মধ্যপ্রাচ্যের প্রবাসী বোরানের মরদেহ দেশে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, বিস্তারিত জানাবেন। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে নিহত দুবাই প্রবাসী আহমেদ আলীর মরদেহ কিছুক্ষণের মধ্যেই দেশে এসে পৌঁছাবে। আমাদের কাছে পাওয়া সর্বশেষ তথ্য মতে আজ সকাল 8:55 ঢাকা দুবাইগামী একটি ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছাবে। এরপর তার সে মরদেহ গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আজকে এখান থেকে তার এই মরদেহ গ্রহণের পর তার পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে এখান থেকে চলে যাবেন মৌলভীবাজার বড়লেখা উপজেলায়, সেখানেই তার লাশ দাফন করা হবে। এই যে আহমেদ আলী, যিনি দুবাই প্রবাসী, তিনি মূলত গত সপ্তাহের শনিবার দুবাইয়ের আজমান শহরে ইরান ইসরায়েল যুদ্ধে একটি মিসাইল বিস্ফোরণে নিহত হয়েছিলেন। গত শনিবার তিনি দুবাইয়ের আজমান শহরের ইফতার পরবর্তী সময়ে সেখানে তার যেই জরুরি খাদ্য সরবরাহের নিয়োজিত যে কাজ, সেই কাজ সংক্রান্ত কাজে বের হলে তখন তিনি একটি মিসাইল বিস্ফোরণে নিহত হন। এখনো পর্যন্ত এরপর দুবাই সেই দেশের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত একটি ইরানের ছোড়া মিসাইল বিস্ফোরণেই তিনি নিহত হয়েছেন। শুধু আহমেদ আলী নয়, আমরা আরও যতটুকু জানি যে দুবাইয়ের বাহিরেও বাহরাইনেও কিন্তু হচ্ছে একজন বাংলাদেশি প্রবাসী এই ইরান ও ইসরায়েল বিস্ফোরণে, যুদ্ধের বিস্ফোরণে নিহত হয়েছেন। এই যেই দুইজনের এখনো পর্যন্ত ইরান ও ইসরায়েল যুদ্ধে নিহত হয়েছেন, তাদের মধ্যে একজনের মরদেহই আজকে সকালে এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে, যেই মরদেহটি গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এরপর তার মরদেহটি এখান থেকে গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যে তথ্য রয়েছে যে পরিবার তার এই মরদেহটি এখান থেকে বুঝে পেয়েই তারা সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকে তারা মৌলভীবাজার বড়লেখা উপজেলায় চলে যাবে। সেখানে গিয়েই মূলত হচ্ছে এই আহমেদ আলীর মরদেহ দাফন করা হবে। তো আমাদের কাছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে যে এই যে আহমেদ আলী, তিনি গত শনিবার যে দুবাই আজমান শহরে নিহত হয়েছিলেন, এরপর সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেই তার মরদেহ আজকে সকালে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।